মুসা আলাইহিসসালামের সাথে এক কসাইয়ের জান্নাতি হওয়ার কাহিনী। একদা মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবে? দুনিয়াতে তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। তখন জিবরাইল আলাইহিসসালাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকায় অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হলেন। এই ভেবে যে তার মতো নবীর জান্নাতের সঙ্গী হবে সাধারণ একজন কসাই, তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদলতে জান্নাতে সে নবীর পাশে অবস্থান থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাইহিসসালাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সে একজন গোস্ত বিক্রেতার মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কাজকর্ম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলতে লোকটি নবীর সাথে জান্নাতে প্রবেশ মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাইহিসসালাম ও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটি রাজি হয়ে গেল। কসাইয়ের বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলন্ত একটি ঝুড়ি নামালো যাতে একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আলাইহিসসালাম লক্ষ্য করলেন উক্ত বৃদ্ধ বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে উক্ত বৃদ্ধর মুখে জড়তার কারণে তার অস্পষ্ট সেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। এরপর কসাই ব্যক্তি মুসা আলাইহিসসালামকে মেহমানদারি করালেন। তারপর সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগে মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এ বৃদ্ধ কে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখন মায়ের খিদমত করি তখন তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাইহিসসালাম বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তাআলার কাছে জান্নাতে আমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম। তখন আল্লাহ তাআলা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। আমার প্রিয় নবীকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিতে ভুলবেন না।